আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আর বেশি দেরি করি না, আজকে আমার চ্যালেঞ্জের 38তম দিন। অনেক ভালো লাগতেছে, প্রায় 40 দিন হতে চললো চ্যালেঞ্জ যদিও এর মাঝখানে 2 দিন আমার খুলুমুলু 3-4 দিন খুলুমুলু হয়েছে। তো ওইসব কথা বাদ দিলে তাও একটা ভালো একটা পজিশনে আসতে পারছি, অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আমার বলা চলে যে ফজর নামাজটা কন্টিনিউ করতে পারতাছি। এই চ্যালেঞ্জটা যদি না দিতাম হয়তো আমার এতদিন ফজর নামাজ কন্টিনিউ করা সম্ভবই ছিল না। খুব কমই ফজর নামাজ পড়া হইতো এর আগে। যাই হোক, তারপর বেশি দেরি না করে ধামাধুমি রেডি হয়ে মসজিদে যাওয়ার জন্য রেডি হয়ে যাই। তারপর মসজিদে গেতে আসি, যদি প্রচুর পরিমাণে অন্ধকার আসিল, যদিও বৃষ্টি হয় নাই, কিন্তু মনে অনেক পরিমাণে অন্ধকার। আর একটা ঘটনা কি ভাই, ঘটনা যাই হোক, তার ঘটনাটা পরেই কই। চলো আগে মসজিদ থেকে নামাজটা পড়ে আসি। তো ঘটনাটা হইলো এই যে মসজিদে নামাজ পড়ে বার হইলাম। মোটামুটি বেলার অবস্থা মোটামুটি ভালোই, কিন্তু বেলা উঠতে বেশি সময় নাই, আর অল্প সময় আছে বেলা উঠবো। তারপর যাই হোক, এসকে বাড়িতে যাই, একটু কোরআন তেলাওয়াত করতে হবো। কোরআন তেলাওয়াতটা বেশি দূর আইয়ে পেয়েছি, প্রায় 18 পারা পাইছি, আর 2 পারা আছে, তারপরে শেষ হয়ে যাবো গা। তো যাই হোক, ঘটনাটা হইলো ভাই, এই বাড়ি আইতে আইতে খপত করে অল্প একটা রাস্তা আছে বাড়ি পামো, আর তখনই হঠাৎ করে একটা ঘটনা, আমার সামনে একটা সাপ পড়ে গেলো। সাইড দিয়ে একটা ধান ক্ষেতের মধ্যে একটা বেড়া আছে, ওই বেড়ার মধ্যে সিধে সাপটায় পুরো লাগাইলো। ভাবলাম যে হারে কী হলো, আশেপাশে তো মানুষও নাই, লাঠিও নাই, কী করে। যাই হোক, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম। ভাই সাপটা খেদাইতে